সত্যিকারের জীবিত মানুষের উজ্জীবিত কণ্ঠস্বর। কোন সুবিধাবাদী রাজনীতির চাটুকারিতা নয়, মুক্তি, নীতি, আদর্শ আর মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরণ লড়াই। আমার ব্যক্তিগত বক্তব্য বলতে নাটকটা মানে কন্টেম্পোরারি যে ইস্যুসগুলো, পলিটিক্যাল ইস্যুসগুলো, সেগুলোকে ভীষণ সুন্দরভাবে এনকম্পাস করেছে। এক এবং সর্বোপরি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে একটা নিরপেক্ষ প্রেজেন্টেশন, উইচ ইজ ভেরি মাচ নিডেড। মানে ইট ডাজন্ট কন্টেইন এনি কাইন্ড অফ কালারেশন, যেটা একজন দর্শক যখন দেখছেন তখন তার যেমন নিজস্ব একটা অভিমত তৈরি হচ্ছে, নাট্যকার যখন দেখাচ্ছেন তখন তারও একটা নিজস্ব অভিমত রিফ্লেক্ট করার ব্যাপার আছে। কিন্তু এখানে যেটা ভালো লেগেছে যে সেই যে নাট্যকার যে মানে প্রযোজনা মানে যেটা উনি প্রকাশ করছেন, সেখানে কিন্তু ওনার কোনো ধরনের যে কালার সেটা প্রকাশ পার্সিয়ালিটি নেই, বরং অনেক বেশি ফ্যাকচুয়াল ইভেন্টসগুলো ধরা পড়েছে, যেটার জন্য দর্শক আমার মনে হয় যেমন আমি রিলেট করতে পেরেছি, দর্শককে রিলেট করতে পারবে বর্তমান সময়ে অনেক বেশি। এবং ডায়লগ বা সামগ্রিক মঞ্চ পরিচালনা ভীষণ রেলিভেন্ট, উইথ অল দ্য রেলিভেন্স। নাটকটি সত্যি। আচ্ছা, এখানে আমি দলের একজন মেম্বার হয়েও বলছি যে এই নাটকে কিছু অশ্লীল ভাষার ব্যবহার হয়েছে, কিছু স্ল্যাং ইউজ হয়েছে। আমি তোকে বিশ্বাস করেছিলাম, অনেক টাকা খরচ করছি মানে তোর জন্য, আমি তোকে দেখতাম, কিন্তু যেভাবে তুই আমার সঙ্গে গাদ্দারিটা করলি না, এর ভুলের মশল কিন্তু মানে তোকে বুঝতে হবে তোকে। আর আমার যদি কোনো ক্ষতি হয়, কোনো ক্ষতি, আমি তোকে পুরোপুরি ভাবে বুঝে নেবো। কি বুঝলি? কি দেখছিস? দেখছি এলাকার কোন বাপ আছে মানে তোকে বাঁচায়। দেখ কি দেখছি, কি দেখছি, ভাগে। বাবার কিন্তু এই নন্দের হাতে। দুটোকে সাবধানে রাখবি, বেশি বাড়াবাড়ি করবি তো বহিরাগত বাইরের ছেলে বাড়িতে ঢুকিয়ে দে। তোমার কমিশনে থাকি বাকি না, সব তোমার মেরে দেবো না। দর্শক হিসেবে আপনি কি মনে করছেন যে সত্যি কি প্রয়োজন ছিল? দর্শক হিসেবে আমার একটা কথা বলার, সেটা হচ্ছে যে নাটক বা সিনেমা আমরা যাই দেখি, এই চলচ্ছবিগুলো আসলে তো একটা সময়ের দলিল। এবং আমরা যেমন আমেরিকান নাটক করতে গিয়ে দেখেছি যে সেখানে ভেরিয়াস ইউজ অফ স্ল্যাংস, তার কারণ সেটা আমেরিকান নাটকে যেমন আমরা জিমি পোর্টারের ক্যারেক্টার যখন দেখি নাটকে, সুইটকার নেম ডিজায়ার টেনেসি উইলিয়ামস দেখেছি, তখনও দেখেছি যে দেয়ার আর মেনি ইউজ অফ স্ল্যাংস। তার কারণ হচ্ছে এটা যে ক্লাসকে রিপ্রেজেন্ট করে তাদের বুলিটা, তাদের বাচনটা বুঝতে আমাদেরকে সুবিধা করে দেয়। সুতরাং আমার মনে হয়নি কোথাও গিয়ে এটা ইররেলিভেন্ট, রাদার আমার মনে হচ্ছে ভীষণভাবে রেলিভেন্ট। তা না হলে দর্শক রিলেট করতে পারবে না যে এটা কোন মানুষের কথা বলছে, কোন ধরনের মানুষের কথা বলছে, তার যাপন কি, তার বচন কি, বাচন কি। এটা বুঝতে গেলে সেভাবেই স্ক্রিপ্ট লিখতে হয় এবং সেটি মানে ভীষণভাবে যথাযথ বলেই আমার মনে হয়। যাক, ধন্যবাদ। আপনার বক্তব্য আমাদের কাছে সত্যি মানে একটা এবং আরও ভালো ভালো প্রযোজনা এখানে যেন দেখতে পাই, এটাই আশা রইল। আপনাদের আগামী চলার অপরাঞ্চ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার বাবা কি করবে, আমি কি বলবো, সেটা আমাদের মনোতত্ত্ব। সেই সীমাটা আপনি যেই হন না কেন, আপনি ঠিক করতে পারেন না। একদম কথা বলে, একদম চুপ। কেন চুপ করবো আমি? কিসের জন্য চুপ করবো? আচ্ছা, আপনাদের বিরুদ্ধে কোনো কথা বললেই আপনাদের এভাবে ধৈর্য হারিয়ে ফেলেন কেন বলুন তো? এসে থেকে তো বিরাট বিরাট লেকচার দিচ্ছিলেন গণতন্ত্র নিয়ে। নয়ন বাড়িতে কোন গণতন্ত্রটা দেবেন আপনারা? আমার বাবা গরিব, আমাকে পেটের দায়ে লোকের বাড়িতে আয়ার কাজ করতে যেতে হয় না। বাবা আমার কাছে বলতে দাও, ওই যে নয়ন বাড়ির ঝিনের ধারে রাস্তা দিয়ে না সম্মান নিয়ে হেঁটে যাওয়া যায় না। প্রকাশ্যে মদ খেয়ে লম্পট পথর ছেলেরা হাত ধরে টানাটানি করে হুমকি দেয়। না না, আপনারা শোনার কথা বলছিলেন, নিজে ভুক্তভোগী তাই বলছি। যে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে দাঁড়িয়ে সনাতন কাকার মতন একজন সচ্চা লোককে খুন হতে হয়েছিল, নয়নবাড়িতে সেই সিন্ডিকেট রাজের উৎপত্তি কবে থেকে? শিলভরাটের রাজ বন্ধ হয়েছে? রাতের অন্ধকারে কে কি করছে
আমার প্রথমত মনে হয়েছে খুব শক্তিশালী সময় উপযোগী একটি প্রযোজনা, এবং আমি আগেও তো কেএলটিতে বিভিন্ন অনুষ্ঠানে গেছি, যে আগেরবার কথা হয়েছিল সোশ্যাল রিয়ালিস্ট বা আমাদের সামাজিক বাস্তবতাকে নাটকে তুলে ধরা। আমার মনে হয় সেই দলেই একটা জোরালো নাম হয়ে দাঁড়াবে তৃতীয় স্তর। সত্যি এই মুহূর্তে সমাজে তৃতীয় স্তর দরকার। আমি তৃতীয় স্তর বললাম এই কারণে, তার কারণ গোটা পঞ্চায়েত কাঠামোটা ত্রিস্তরীয়। আমরা যে গণতন্ত্র নিয়ে এত কথা বলি, এত ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজের কথা বলি, সেই জায়গায় দাঁড়িয়ে তৃতীয় স্তর খুব দরকার। সত্যি কি তৃতীয় স্তর আছে? সত্যি কি চতুর্থ স্তম্ভ আছে? এই প্রশ্নগুলো যত দিন যাচ্ছে বড় হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা ঋতব্রত দা, বলছি একটা সাধারণ দর্শক, আমি একজন সাধারণ দর্শক হিসেবে আমি তোমার কাছে জানতে চাইবো, আমি এই নাটকটি কেন দেখব? আমি তো বলবো একটাই কথাই, নাটকটা আমরা দেখবো এই সময়টাকে বোঝার জন্য এবং এই সময়ের মূল প্রশ্ন এবং জিজ্ঞাসাগুলো অনুরণন বা অনুদৃত করার জন্য। কিন্তু এটাও আবার ঠিক কথা, নাটক মানে তো শুধুমাত্র সামাজিক বাস্তবতা নয়, নাটকের মধ্যে একটা এন্টারটেইনমেন্ট অর্থাৎ একটা বিনোদনগুলো একটা আলাদা দিক থাকে। আমার মনে হয় এই দুদিক থেকেই এই নাটকটা উত্তীর্ণ হয়েছে। কালোত্তীর্ণ হবে নাকি বলা যাচ্ছে না, কিন্তু উত্তীর্ণ তো এই সময় হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রতিবাদী একটা বার্তা আর কি মানুষের কাছে। তো আমার মনে হয় যে এরকম নাটক হোক, আরও উঠে আসুক, এরকম যে প্রেক্ষাপট নাটকের আলোচনা হয়েছে বা তুলে ধরা হয়েছে, সেটা আগামী প্রজন্মকে একটা নতুন বার্তা দেবে এবং সকলের কাছে এটা একটা বার্তা বহন করে নিয়ে যাবে। এরকম নাটক হওয়ার দরকার রয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, একটা প্রোটেস্ট হওয়া দরকার, একটা অন্য কিছু আসা দরকার, একটা তৃতীয় স্বর আসা দরকার, সেটা এসেছে, আসবে আগামী দিনে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর দর্শকরা এই নাটকটা দেখবে কেন? দর্শকরা প্রথমে যারা নাটক ভালোবাসে তারা দেখবে, আর যারা বুঝবে, সব নাটক সবাই বুঝতে পারে না, এটা বোঝার ব্যাপার, যদি বুঝতে পারে সেই দেখবে, বারবার দেখবে। থ্যাংক ইউ।